সরকার গঠনের পর প্রথমবার রাশিয়া সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ও। বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, জ্বালানি ও সামরিক খাতে রাশিয়ার সহযোগিতা প্রশংসনীয়। এছাড়া রূপপুরে উদ্বোধনের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশাবাদী। জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত ও জটিল হয়ে উঠছে। এজন্য বহুপাক্ষিক কূটনীতি আরও শক্তিশালী করা আবশ্যক। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হিসেবে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। নতুন সদস্য অন্তর্ভুক্তি বর্তমানে স্থগিত রয়েছে। স্থগিতাদেশ শেষ হলে এশিয়ার গুরুত্বপূর্ণ দেশটির আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনা করব। বৈঠকের আগে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গ করা অজ্ঞাত সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।